আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসছি দমে ইলিশ মাছ। তো আমি এখানে কয়েক টুকরা ইলিশ মাছ নিয়েছি, আর একটা ইলিশ মাছের মাথা ছিল, ওটাও নিয়েছি। তো এই মাথাটা দমে এই সরিষা দিয়ে রান্না করতে খুব মজা লাগে। তো এখানে সরিষা নিয়েছি, হলুদ নিয়েছি, লবণ নিয়েছি, একটা কাঁচামরিচ নিয়েছি। এগুলাকে আমি পাটায় বেটে নেব। আর এই যে দেখেন, আমি এটা পাটাই বাটতে হবে। আপনি সরিষা তো ব্লেন্ডারে খুব একটা মিক্স হয় না, তো আমি ওইভাবে বেটে নিয়েছি। তারপরে এখানে নিয়েছি আমি পেঁয়াজ, বাদাম, আর হলো 2-3টা কাঁচামরিচ, আর একটু অর্ধেকটা টমেটো নিয়ে এখানে দেখেন ব্লেন্ডার করে নিয়েছি। তো এখানে আমি ইলিশ মাছটা ভেজে নিয়েছিলাম। আমি ভেজে তারপরে দেখেন আমি কোনো পেঁয়াজ, নর্মাল পেঁয়াজ ইউজ করি নাই, একরকমই পেঁয়াজ ইউজ করেছি, সেটা হলো বাটা। তো এখানে বাটা ইউজ করে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিলাম আমি সরিষা বাটা। এই যে দেখেন, আমি খুব একটা বেশি মশলা ভাজবো না, এই জন্য মাছগুলি তুলে রাখি নাই। তো আমি এইভাবেই এই এক পাশে মাছগুলি একটা পাশ দিয়ে আমি একটু ভেজে নিয়েছি। তারপরে এখানে ব্লেন্ডারে থাকা যে পানিটা, ওটা দিয়ে দিলাম। তারপরে এখানে হালকা একটু ভেজে নেব এইগুলো আমি সব কিছু মিলে। তারপরে এখানে দিব হলুদ গুঁড়া, আর হলো এটা ধনে গুঁড়া, আর লবণ। তো এখানে আমি সবগুলি একসাথে দিয়ে তারপরে এখানে আমি ভালোভাবে এটাকে গুনে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিব একটু হালকা গরম পানি। তো আমার দেখেন এখানে আমি তারপরে দমে রেখে দেব। দমে রেখে আমি 5-7 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দেখব। দেখেন এটা তেল উপরে চলে আসছে, সরিষা আর হলো যে মশলার যে তেলটা, এটা উপরে চলে আসছে। তো আমার প্রায় এটা হয়ে গিয়েছে। তো আমি একটু হালকা নাড়াচাড়া করবো। ইলিশ মাছ খুব নরম, তো এটা ভেঙে যাবে। তো আমার দেখেন এটা আমার এই মুহূর্তে হয়ে গিয়েছে। আমি এটাকে তুলে নিচ্ছি। এটাকে আমি এখন তুলে নিচ্ছি। তো কেমন লাগলো আমার এই রেসিপি? লাইক দিবেন, শেয়ার দিবেন, পাশে থাকবেন। এখন সার্ভ করব। তো বাকি সার্ভিং ডিশে যে দিয়েছিলাম, ওটা আমার স্কিপ হয়ে গেছে। তো আমার বেসিক্যালি এটা হয়ে গিয়েছে দেখেন। তো কেমন লাগলো আমার এই রেসিপি? খুব সহজে ইলিশ দমে সরিষা রান্না করেছি। তো পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।